নমস্কার, আমি সমা ঘোষ। শুরু করছি আজকের সংবাদ। সপ্তমী থেকেই ভক্তদের ভিড় রাজনগর থানার বেলেরা দুর্গা মন্দিরে। সপ্তমী দিন থেকেই ভক্তদের ভিড় রাজনগর থানার বেলেরা গ্রামের প্রায় ৩০০ বছরের প্রাচীন দুর্গাপুজোয়। বিভিন্ন জায়গা থেকে সপরিবারে ভক্তদের আসতে দেখা গেল মন্দিরে। এখানে পুজো হয় প্রাচীন পুঁথি দেখে। আগে পশু বলি হতো, কিন্তু বর্তমানে বন্ধ। এই সম্পর্কে বিস্তারিত জানান পেশায় শিক্ষক অগ্রদূত সাধু। রাজনগর থেকে উত্তম মণ্ডল ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। নমস্কার, আপনাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাই আমাদের বেলেরা দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে। আচ্ছা, কত বছরের পুরনো এই পুজো? এটা ৩০০ বছর, মানে আমরা যেটুকু নথি পেয়েছি তাতে ৩০০ বছরের পুরাতন। আচ্ছা, এই পুজোর এখানকার বৈশিষ্ট্য কি? পুজোর এখানকার বৈশিষ্ট্য সমস্ত কিছু আমাদের যে মানে সিদ্ধান্ত যেগুলো আদিকাল থেকে হয়ে আসছে, সেইভাবেই হয়ে আসছে। এখানকার যে পুঁথি, সেই পুঁথিটি হচ্ছে আমাদের এখানকার বিশেষত্ব। যে পুঁথিটা কিন্তু আর সকলের সঙ্গে মিলবে না, এবং এখানকার বিশেষ যে ভট্টাচার্য যিনি থাকেন তিনি কিন্তু বিশেষ পড়াশোনা করেই আমাদের এখানকার পূজা করতে হয়। আচ্ছা, কত লোক আসেন এখানে? এখানে গুনতি করা অসুবিধা, বিশেষত মানে প্রতিবারের থেকে অন্যবারে গতবার তুলনায় এবারে লোক সংখ্যা অনেক বেশি, কারণ এবারে সময়টা খুব ভালো পেয়েছি আমরা, যার জন্যে আমাদের লোক সংখ্যা যথেষ্ট। আমরা যেরকম আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি আমাদের লোক সংখ্যা এসে হাজির হয়ে যাচ্ছে। কি না, এখানে মন্দিরে এলে মন্দির কমিটি আমাদের করেছে কি, যে খাওয়ার প্রতিদিনের প্রসাদ পাওয়ার যে ব্যবস্থা আছে, দূর দূরান্ত থেকে নির্দ্বিধায় তারা যদি ঠিক সময় মতো আসতে পারে, তারা মানে বাড়িতে রান্নাবান্না করার কোনো প্রয়োজন নেই। আমাদের এখানে এসে প্রসাদ পেয়ে মানে মন্দির দর্শন করে, মাকে প্রণাম করে, এবং তারা প্রসাদও পেতে পারে, যার জন্য তারা নির্দ্বিধায় চলে আসতে পারে। আচ্ছা, এই মন্দিরে কি বলি বন্ধ আছে? পশু বলি কি বন্ধ? আমাদের এখানে প্রচুর বলি হতো, এক সময় ছিল, কিন্তু আমাদের সেবায়িতরা মনে করলেন যে না, আমাদের এখানে বলিটা দেওয়া আর মানে ঠিক হচ্ছে না। তাহলে পশু বলি কি এখন বন্ধ? পশু বলি এখন অনেকটা বন্ধ আছে, মানে একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। এখানে আর কেউ আগেকার দিনে যেমন মানত করতেন বা কারো বার্ষিক প্রতি বছর মানে মায়ের সেই হয়তো আদিকাল থেকে হয়ে আসছে, তাদের বংশ পরম্পরায় তারা প্রতি বছরই বলির জন্য পাঠা দিতেন, কিন্তু তারা এখন সেসব বাদ দিয়েছেন, এবং পাঠার বদলে তারা করছেন কি, এখন মাকে অন্যান্য জিনিসপত্র দিয়ে যাচ্ছেন, এবং সেবায়িতরা আমার করছেন সেই জিনিসপত্রগুলো নিয়ে আমাদের মায়ের মানে কল্যাণের কাজে লাগাচ্ছেন আর। আপনার নাম? আমার নাম অগ্রদূত সাধু। আপনার পরিচয়? আমি এই গ্রামের এই বাসিন্দা, আর একটু মায়ের ভালোবাসি আর কি। মা আমাদের সবসময় আমাদের সান্নিধ্যেই থাকেন মনে হয় যে প্রতি মুহূর্তে। পেশায় আপনি কি? পেশায় আমি শিক্ষকতা করি, আর তার সঙ্গে আমি একটু কীর্তন গানও করি। তা এটা আমাদের এই এলাকার জানে। ঢাকের পিঠে পড়ল কাঠি, পুজো হবে জমজমাটি। লোকাল নিউজের পক্ষ থেকে সকল শ্রোতা, দর্শক, প্রতিনিধি, ভয়েসম্যান, এডিটম্যান ও শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। শারদীয়া উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাই শারদীয়া উৎসব সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন, জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আমরা সবাই এই উৎসবে মেতে উঠি, এবং সব সময় চোখ রাখুন লোকাল নিউজের পর্দায়। ধর্ম যার যার, উৎসব সবার।